নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আরও একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি চালের পাঁপড়। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মাত্র 1 বাটি চাল দিয়ে কিভাবে খুব সহজ উপায়ে বাড়িতেই চালের পাঁপড় তৈরি করে নেওয়া যায়। নামমাত্র উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটি। চালের পাঁপড় বানাবার জন্য 1 বাটি চাল একটা পাত্রের মধ্যে জল দিয়ে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, চাল খুব ভালো মতো ভিজে গিয়েছে। এখন একটা পাত্রের উপর একটা ছাঁকনি নিয়েছি, আর এই ছাঁকনির মধ্যে চালগুলো নিয়ে জল ঝরিয়ে নিতে হবে। এরপর চালগুলো মিক্সি জারের মধ্যে নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে ঢাকনা বন্ধ করে পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন, চালের মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এখন এটা নিয়ে নিতে হবে একটা বড় পাত্রের মধ্যে। এরপর চালের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ জল। একটা হাতা বা চামচের সাহায্যে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি, আর ব্যাটারের ঘনত্ব ঠিক এই রকম রাখতে হবে। এরপর ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। আপনারা এখানে চিলি ফ্লেক্সের বদলে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করে নিতে পারেন। দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আবারও সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পাঁপড়ের ব্যাটার। দেখুন, ব্যাটার খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। ব্যাটারের ঘনত্ব খুব বেশি পাতলা কিংবা খুব বেশি ঘন করা যাবে না। এরপর একটা মিডিয়াম সাইজের প্লেট নিয়েছি, আর এই প্লেটের মধ্যে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে প্লেটের চারিধারে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। দেখুন, প্লেটের চারিধারে খুব ভালো করে তেল লাগিয়ে নিয়েছি। এখন 1 হাতা ব্যাটার থালার মধ্যে নিয়ে থালার চারিধারে এভাবে ছড়িয়ে নিতে হবে। 2 হাতের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে থালার চারিধারে ব্যাটার খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে। দেখুন, এখানে নিয়েছি একটা ভাতের হাঁড়ির ঢাকনা, আর এটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এরপর সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে এর চারিধারে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। সামান্য পরিমাণ ব্যাটার দিয়ে ঢাকনার চারিধারে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে নিতে হবে। তবে ঢাকনার মধ্যে খুব বেশি তেল লাগানো যাবে না, এতে করে ব্যাটারটা এক জায়গায় আটকে যেতে পারে। গ্যাস ওভেনে একটা হাঁড়ির মধ্যে 3 থেকে 4 গ্লাস পরিমাণ জল নিয়ে আগে থেকেই গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম, আর জল খুব ভালো মতো ফুটতে আরম্ভ হয়েছে। এই সময় ব্যাটারের প্লেটটি হাঁড়ির উপর রেখে ঢাকনা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে 1 মিনিট ভাপিয়ে নিতে হবে। পাঁপড়গুলো তৈরি করে নেওয়ার জন্য খুব বেশি সময়ের দরকার হয় না। দেখুন, 1 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিলাম, আর পাঁপড়টা খুব ভালো মতো তৈরি হয়েছে। দেখুন, হাঁড়ির উপর থেকে পাঁপড়ের প্লেটটা উঠিয়ে নিয়েছি। এখন এটা খুব ভালো করে ঠান্ডা করে উঠিয়ে নিতে হবে। দেখুন, ভাতের হাঁড়ির ঢাকনার মধ্যে যে পাঁপড়টা আমি রেডি করেছিলাম সেটাও বসিয়ে দিলাম, আর ঢাকা দিয়ে 1 মিনিট মতো ভাপিয়ে নিতে হবে। 1 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কত সহজেই পাঁপড়গুলো তৈরি হয়ে যাচ্ছে। এভাবেই সব পাঁপড়গুলো তৈরি করে নিতে হবে। আর দেখুন, আগে থেকে তৈরি করে নেওয়া পাঁপড়ের প্লেটটি খুব ভালো মতো ঠান্ডা করে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে পাঁপড়ের সাইডগুলো হালকা হাতে এভাবে উঠিয়ে নিতে হবে। দেখুন, একটা পাঁপড় তৈরি করে নিয়েছি। এভাবে সব পাঁপড়গুলো খুব ভালো মতো ঠান্ডা করে নেওয়ার পর তবেই উঠিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পাঁপড়গুলো খুব সহজেই উঠে আসছে। এর জন্য পাঁপড়গুলো খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। সব পাঁপড়গুলো তৈরি করে নিয়েছি। এখন পাঁপড়গুলো রৌদ্রের মধ্যে দিয়ে খুব ভালো করে শুকনো করে নিতে হবে। দেখুন, পাঁপড়গুলো রৌদ্রে খুব ভালো মতো শুকনো করে নিয়েছি। এখন পাঁপড়গুলো ভেজে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেল খুব ভালো মতো গরম করে নিতে হবে। এরপর তেলের মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করে নেওয়া পাঁপড়। দেখুন, পাঁপড় ভাজা হওয়ার সাথে সাথে ফুলে গিয়ে কতটা বড় হয়ে গিয়েছে। রেসিপিটি বাড়িতে বানাবেন, আর খেয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। দেখুন, পাঁপড়টা ভেজে নেওয়ার জন্য খুব বেশি সময়ের দরকার হয় না। মিডিয়াম ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নিলেই হবে।
দেখুন একটা পাঁপড় ভেজে নিয়েছি, এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। আরও কয়েকটি পাঁপড় এভাবেই ভেজে নেব। সব পাঁপড় একসাথে ব্যবহার না করে কিছু পাঁপড় এয়ারটাইট কন্টেনারে রেখে সংরক্ষণ করে নিতে পারেন। আমার আজকের এই চালের পাঁপড় তৈরির রেসিপিটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। রেসিপিটি ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। এতে করে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।